নমস্কার বন্ধুরা, টুম্পা চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা, আজ বানাবো সয়াবিন আলু তরকারি। রুটি বা ভাতের সাথে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বন্ধুরা, দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। আমি সয়াবিনটাকে ভাজার জন্য তেল গরম করে লবণ হলুদ দিয়ে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটুখানি সামান্য আমি ভাপিয়ে নিয়েছি, প্লেন ভালো করে ধুয়ে প্লেন জল দিয়ে একটুখানি সামান্য ভাপিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। নিয়ে ফিরে বন্ধুরা, এবার কড়াই থেকে তেল দিয়ে দেবো। সাদা তেলই তরকারিটা আমি বানাবো। তেলটা এখনো গরম হয়নি, তেলটা গরম পর্যন্ত গরম হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি একটু পাঁচফোড়নই দেবো। বন্ধুরা, পাঁচফোড়নটা একটু সামান্য নেড়ে নেবো ভেজে। পাঁচফোড়নের গন্ধটা কার কার ভালো লাগে? বন্ধুরা, আমার খুব ভালো লাগে। ও একটা বড় পেঁয়াজ দিয়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। কটা রসুন আর একটু আদা বেটে নিয়ে দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেবো। কটা কাঁচা পাকা চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। বন্ধুরা, এবার একদম কুচি কুচি করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, একটা টমেটো কুচি নিয়েছি। একটু লবণ দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, লবণও দিয়ে দেবেন। দেখতে থাকো বন্ধুরা। দেখুন বন্ধুরা, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। বড় চামচের হাফ চামচ জিরে দিয়ে দেবো। জিরের গুঁড়ো, বড় চামচের হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। বন্ধুরা, তার জন্য আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ। টমেটোটা করার জন্য, সিদ্ধ করার, নরম করার জন্য আমরা আগে লবণ দিয়েছি, তার জন্য লবণ স্বাদ মতো অল্প একটু লবণও দিয়ে দিয়েছি আগে, তার জন্য আমরা লবণ দিয়েছি সেই কারণে। আর অল্প একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা ভালোভাবে মিশানোর জন্য মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো। এবার দেখছি বন্ধুরা, একটু হিং দিয়ে দেবো তেলের মধ্যে। তেল, মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। পেঁয়াজ রসুন দিলেও এটা কিন্তু সয়াবিনটা নিরামিষের মতো, ওই জন্য সামান্য একটু হিং দিয়ে দিলাম। বন্ধুরা, তোমার চাইলে নাও দিতে পারো। এটা তেল ছাড়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। সিদ্ধ ঠিকই না, আলুটা একটু ভাবিয়ে নিয়েছিলাম। এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে ফিরে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা, আমার চিনিটা তেলে দেওয়া ছিল, তার জন্য চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তখন আমার ঠিক খেয়াল ছিল না। সামান্য একটু চিনি দিলে ভালো হয়। বন্ধুরা, তরকারির স্বাদটা ব্যালেন্স করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দেবো। বন্ধুরা, একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে যখন মাছ না বা মাংস না থাকবে, তখন বন্ধুরা এইভাবে সবজি তরকারিটা রান্না খেয়ে দেখছি। বন্ধুরা, খুব সুন্দর ভাত বা রুটির সাথে খুবই ভালো যায়। আমি একটু সামান্য ভাজিয়ে নিয়েছি আলুটা। তোমরা চাইলে নাও ভাবাতে পারো, অসুবিধা নেই, সেটাও কোনো অসুবিধা হয়নি।
বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো। যতটা ঝোল খাবে ততটা ঝোল রাখবে বন্ধুরা। আমি এটুকুই ঝোল রাখবো, তার জন্য অল্পই ঝোল রাখবো, একটু গামাখা করবো, ওই জন্য আমি একটু জলটা কম দিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, অসুবিধা নেই। দেখতে থাকো। দেখুন বন্ধুরা সব আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, দেখতে থাকো বন্ধুরা। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। একটু ঢেকে দেবো বন্ধুরা। বন্ধুরা ঢেকে দিলে গরম বাইরে যায় না, ভিতরে থাকে, মানে গরমের সুন্দর একটা গন্ধ আসে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুরা। এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।